প্রিয় মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী দেখলাম এক জায়গায়। আমার ভাইরা, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে একবার দেখতেছে যে একটা গ্রামের নাম উল্লেখ করা হচ্ছে, সেই গ্রামের নাম হলো শান্তিপুর। জোরে বলেন কি পুর? শান্তিপুর গ্রামের নাম। সুতরাং আল্লাহ পাক তার ইনস্ট্রাকশন করছেন, যাও ওই শান্তিপুরে যাও, তুমি মানুষের দেখো আমার একজন বুজুর্গ মানুষ মারা গেছে, সুতরাং সেই মানুষটার তাড়াতাড়ি জানাজা এবং তুমি নিজে ধোয়াও, নিজে গোসল দেওয়াও, নিজে জানাজার ইমামতি করাও, কবরে নামায় দাও। প্রিয় ভাইরা আমার, স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বীদের সাথে ডাক দিয়ে বললেন, আচ্ছা শান্তিপুর গ্রাম কোথায়? আমি স্বপ্ন দেখেছি এইভাবে। বললেন, হ্যাঁ শান্তিপুর গ্রাম আছে, রাস্তার এইভাবে এইভাবে দিক নির্দেশনা দিয়ে দিলেন, যাও ওদিকে যাও। যাইতে 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 আমার ভাইরা যখন দীর্ঘ সময় অতিক্রম করেছে, প্রিয় ভাইরা আমার, অন্তত বিকাল বেলা হয়ে গেছে। ওই সময় শান্তিপুর গ্রামের সামনে গিয়া দুইজন মুরব্বী মানুষের সাথে দেখা হলো। কিতাবের মধ্যে দেখলাম ওই মুরব্বী দুইজনকে ডাক দেয়, বললেন, আচ্ছা শান্তিপুর গ্রামে কোনটা? কয় এটাই তো শান্তিপুর গ্রাম। কয় এই গ্রামে আল্লাহ পাকের ওলি নাকি মারা গেছে। কয় আল্লাহর ওলি কারে বলে? গ্রামটা তো মুরুক্ষের গ্রাম, আলেম নাই, ওলামা নাই, হাফেজ নাই, কারি নাই, কেউ নাই। সুতরাং এটা তো কোনো আল্লাহর ওলি মরে নাই, বরং একজন কাঠুরিয়া যিনি কাঠ কেটে খড়িলা করে বিক্রি করে তারপরে জীবিকা নির্বাহ করে, সেই লোকটা মারা গেছে। কয় ঠিক বলেছ। কয় তাহলে গ্রামের শেষ মাথায় চলে যান। এরপরে চলে গেলেন, গ্রামের শেষ মাথায় গেলেন, দেখলেন কান্নাকাটির আওয়াজ। এরপরে এই হুজুরকে দেখার সাথে সাথে লোকেরা আশ্বস্ত হলো, এখন তো তাহলে জানাজার ব্যবস্থা হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, ওই জায়গায় দাঁড়া বললেন, কে মারা গেছে? কই আমারে দেখাও। যেই মাত্র মাইয়েতকে দেখানো হলো, ইমাম গাজালি একজন দার্শনিক আলেম, তিনি যখন সেখানে গেলেন, তারপরে তার ওই জায়গায় কপালে বারবার চুমু দিলেন। যেহেতু আল্লাহ পাক তারে পাঠিয়েছেন, বুজুর্গ, সে নাকি আল্লাহর ওলি, এই জন্য বারবার চুমু দিতেছিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এরপরে কবর খনন করার ইনস্ট্রাকশন করলেন, এভাবে কবর খনন করো। সেটাও হয়ে গেল। তিনি গোসল দেওয়া দিলেন, জানাজা কেমনে পড়তে হয় দেখা দিলেন। তিনি যখন ইমামতি করতেছিলেন, জানাজার শেষে এই মানুষটাকে যখন দাফন কাফন একবারে কবরে নামায় দিলেন, নামায় দেওয়ার পরে যা যা দেওয়া দরকার সবকিছু দিয়ে দিলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু যিনি মারা গেছে তার স্ত্রীর সাথে বাইরে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বললেন, একটু বলেন তো দেখি কি আমল করেছে যার কারণে আল্লাহর এত বড় বুজুর্গ হয়েছে। তখন তার স্ত্রী ঘরের মধ্যে ডাক দিয়ে বলতেছে, এটা তো আসলে আল্লাহর ওলি আপনি বলতেছেন। না না না, একজন স্বামী কেমন স্ত্রী ছাড়া সবচেয়ে বেশি সার্টিফিকেট দিতে পারে? আমার ভাইরা ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইনি তো আল্লাহর ওলি না, বরং আমার স্বামী ছিল কাঠুরিয়া, নামাজ কালাম পড়তেও তো আমি দেখি নাই। সুতরাং তবে ভালো করে দেখো তো কি আমল করেছে জীবনে। ওই মুহূর্তে ঘরের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বললেন, আমার ঘরের মধ্যে একটা বই আছে, যে বইটা আমার স্বামী মাঝে মধ্যে বুকে জড়িয়ে ধরতেন আর কান্নাকাটি করতেন, এরপরে চুমু দিতেন। এরপরে ইমাম গাজালি বললেন, বইটা পাঠায় দাও বাইরে। এরপরে বইটা যখন পাঠায় দিলেন বাইরে, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা, এরপরে যেই মাত্র তিনি বইটা খুললেন, খুলে দেখার পরে হু হু করে কেঁদে ফেললেন। এরপরে মেয়েটা ডাক দিয়ে বললেন, হুজুর এই বইটা ধরে আমার স্বামী কাঁদতেন, আপনিও ধরে কাঁদতেছেন, আমি ধরলাম, আমার কান্না পায় না, এই বইটা কিসের? এরপরে ইমাম গাজালি ডাক দিয়ে বলেন, শোনো, আমার আল্লাহ পাক আমার এখানে এই পর্যন্ত জানাজায় পাঠিয়ে দিয়েছিলেন, তার মানে হলো যে বইটার কারণে তোমার স্বামীর মর্যাদা আল্লাহ বাড়া দিয়েছেন, কারণ এটা দুনিয়ার কোনো সাধারণ বই না, এটা ত্রিপিটক, সামবেদ, অথর্ববেদ, রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এইগুলো না, বরং এটা হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো আল্লাহ পাকের কোরআনুল কারীম। তোমার স্বামী কোরআনকে বেশি মোহাব্বত করেছে, পড়তে পারে নাই, কিন্তু বুকে জড়িয়ে ধরে কেঁদেছে, সুতরাং মোহাব্বত ছিল তার বেশি। এর জন্য আল্লাহ পাক তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতের ফয়সালা করেছে। কোরআনকে যে মোহাব্বত করবে, আল্লাহও তাকে মোহাব্বত করে, এটাই তার প্রমাণ, ঠিক কিনা? রাসূলকে যারা মোহাব্বত করবে, আল্লাহ তাকে মোহাব্বত করবে, রাসূলের সুপারিশ তার জন্য নসিব হয়ে যাবে, 100% শিওর। আল্লাহু আকবার বলেন।
শুধু তাই না, দেখেন কি জানি সাহাবীর নাম আজকে পড়লাম, মাউজুন শেষে শব্দটা আছে। উনি একবার বলতেছে, হুজুর আপনি হাঁটতে গিয়ে আমি পিছনে চালাকি করে আসছিলাম, আপনি একটু লাঠি এইদিকে ঘুরাইতে আপনার লাঠিটা আমার পেটে লাগছে, তো তাহলে আপনি তো ঋণ হয়ে গেছেন, তাহলে আমি আপনাকে এই লাঠি দিয়ে পেটে একটু মারতে চাই, তাহলে আপনি ঋণ মুক্ত হয়ে যেতে পারবেন। কারণ জুলুমটা আল্লাহ পাক পছন্দ করে না, ঠিক না? পছন্দ করে না যে তা তো টেরি পাইতেছে, যে যত জুলুম করবে সেই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, কারণ জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাহলে আমার পেটের উপরে আপনার লাঠির গুতা, এটাও একটা জুলুম হয়েছে, তাহলে আপনি আল্লাহর কাছে জুলুম মুক্ত হতে চান, তাহলে লাঠিটা আমারে দেন, একটু আড়ালে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি প্রশান্ত চিত্তে কয়, ঠিক বলেছো। বললেন, আপনি যখন লাঠির গুতা লেগেছিল আপনার লাঠি, তখন আমার খালি গাও ছিল এইখানে, তা আপনি একটু খালি করেন। নবী আলাইহিস সালাতু সালাম মারা গেলে একটু খালি করলেন, লাঠিটা চুমা দিয়ে নিচে নামালেন, একটু আমার বড় শখ আপনার সাথে একটু মোসাফা করবো, কোলাকুলি করবো, মোয়ান্নাকা করবো। জরা এইভাবে ধরে রাসূলের কপালে চুমা দিছে। তুমি আঘাত দাও না কেন, চুমা খাও কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কি এত দুঃসাহস আছে যে আপনাকে আঘাত দিব? আমার বড় ইচ্ছা ছিল আমার দেহটা আপনার দেহের সাথে লাগাতে চাই, আল্লাহ পাক এই সুযোগ আমাদের করে দিয়েছেন, এটা আমার কৌশল ছিল মাত্র, মোটেও জুলুম করেন নাই আপনি। নবী বললেন, তুমি আমার নবুয়তের দেহের সাথে তোমার দেহ স্পর্শ করেছে, তুমি আল্লাহর জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। ওই যে আরেকজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে মারা যাবে, বা কখনো হুশ কখনো বেহুশ, এটা লম্বা কথা বলবো না, মূল এই পয়েন্টে শুধু বলবো, এটা এখানে ওয়াজ করলে আধা ঘন্টা ওয়াজ করা যাবে, তা আমি সবাই নষ্ট করতেছি না। তো ওই সময় বললেন যে তোমরা যদি কেউ আমার কাছে কিছু পেয়ে থাকো, তাহলে আমার কাছে চাও, আমি ঋণ মুক্ত হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বললেন না? এখন কি মানুষ ঋণের এরকম ভয় করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ ঋণ মুক্ত না হতেন তার জানাজাই পড়াতেন না। আর এখন মানুষ বাকি যদি দেয় দোজখও কিনা খাইব, কিন্তু টাকা দেওয়ার কথা আর কয় না, ঠিক না? মানে ভয় নেই তার দিলের মধ্যে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম যে আহ্বান করেন, পুরো ঘর বোঝাই হয়ে গেল। ওই সময় নবী বললেন, তোমরা যদি কেউ আমার কাছে পেয়ে থাকো, তাহলে বলো আমি ঋণ শোধ করে দিতে চাই, আমার শরীর ভালো না, আমি হয়তো চলে যাব। নবীর এই কথার কারণে কান্না শুরু হয়ে গেল। এমন সময় একজন সাহাবী ডাক দেয়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঋণ আছেন আমার কাছে? কয়, কি ঋণ আছি? আমার ঋণ হলো উহুদের যুদ্ধে যখন আপনি ঘোড়ার উপরে ছিলেন, আমি ঘোড়ার পিছনে দৌড়াতে ছিলাম, ওই সময় আপনি যখন ঘোড়ায় যখন চাবুক মারতে ছিলেন, আপনার সেই লাল রঙের চাবুকটা ঘোড়ায় না লাগে আমার শরীরে লেগেছে। সুতরাং আজকে আমি আঘাত দিয়ে প্রতিশোধ নিতে চাই। এ কথা বলার সাথে সাথে ওমরের মতো মানুষ ব্যগ্র মূর্তি ধারণ করে বললেন, এত বড় স্পর্ধা, তুমি রাসূলকে আঘাত দিতে চাও? নবীজি বলেন, উসকুত ইয়া আমার, থামো থামো, কারণ ঋণ যেহেতু আমি মুক্ত হতে হবে আমাকে, ঠিক কিনা? এরপর আমাকে মুক্ত হতে হবে। কিন্তু নবী নির্দেশ দেওয়ার পরে আর দ্বিতীয়বার কথা বলার দুঃসাহস নাই। আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, শোনো, তোমার যদি প্রতিশোধ নেওয়ার এত স্পৃহাই থাকে, তাহলে তুমি আমার পিঠে একটার কাছে 10টা, 10টার কাছে 100 মারো, কোনো আপত্তি নাই। তবু আমার রাসূল, আমার প্রাণাধিক প্রিয়, আমাদের হৃদয় রাজ্যের শাহজাহান, তাকে আঘাত দিও না তুমি। ওই সময় সব সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করতেছিলাম, কিন্তু কিছুই মানতেছেন না। ওই মুহূর্তে নবী বললেন, ঠিক আছে, তাহলে আঘাত করো। এবার সাহাবী বললেন, উহুদের যুদ্ধে যেই চাবুকটা ব্যবহার করেছিলেন, সেই ব্যবহৃত চাবুকটাই আমি চাই। নবীজি বললেন, যাও। আমার হুজরা এই কথাগুলো বলতেছিলেন, ঘরের মধ্যে ফাতেমা শুনতেছিলেন।
এরপরে চাবুকটা যখন পাঠা দেবে ফাতেমা কাঁদতেছিলেন। আমার ভাইরা, এত বড় নিষ্ঠুর মানুষকে আমার আব্বার সাথে দুর্ব্যবহার করবে। চাবুকটা যখন আনা হলো, ওই মুহূর্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আঘাত খেয়েছিলাম সেই সময় আমার শরীরের মধ্যে কোনো রকম জামা কাপড় ছিল না, আপনার তো জুব্বা তুলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 জন পর্দা নিশিনীর নারীর যে তার শরম লজ্জা ছিল, তার চেয়ে বেশি শরম লজ্জা ছিল আমার নবীর। সুবহানাল্লাহ বলেন। তিনি নিজে কখনো শরীরটা এইভাবে উদ্যোগ করেন নাই। এরপরে বললেন, আড়ালে চলেন। আড়ালে গেলেন। সব সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আড়ালে গিয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের জামাটা শূন্য করে দিলেন, কাঁধ বরাবর নিয়ে আসলেন। ওই সময় সাহাবী তখন ওই চাবুকটা চুমো দিয়ে নিচে আস্তে করে সম্মানের সাথে রেখে নবীকে এইভাবে জড়িয়ে ধরে পিঠের উপরে 2টা নবুয়তের মোহর ছিল, বারবার চুমো দিতেছিল। এরপরে ডাকতে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কি এত সাহস আছে আপনার আঘাত দিব? কিন্তু আমি চালাকি করেছি, আপনার পিঠে নবুয়তের 2টি মোহর আছে, এটা আমি দেখি নাই। এই জন্য দেখার জন্যই তো আমি এই কৌশল অবলম্বন করেছি। বারবার তিনি চুমো খেলেন। আল্লাহ নবী ডাকতে বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, রাসূল, তুই আমার নবুয়তের মোহরের উপরে চুমো দিয়েছিস, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুই আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম সব সময়ের জন্য লুফে নিতেন কি করে রসুলের খুশি করা যায়। আপনারাই বলেন, দাড়ি কাটলে রসুল খুশি হন না বেজার হন? কেন দাড়ি কাটো ভাই? তোমার কি মরার চিন্তা নাই? আজ হোক আর কাল হোক। এই দেখেন, এই 1 মাসের মধ্যে কত মানুষ মারা গেল। দক্ষিণ পাড়া 3-4টা জানাজা ছিলাম। আমাদের উত্তর পাড়াও তো হাজী আব্দুল আজিজ মারা গেল, সামাদ ভাই মারা গেল, মতিয়ার মন্ডল মারা গেল। কয়জন এই যে এক এক করে মারা যাচ্ছে, শিক্ষা দিয়ে যাচ্ছে। তোর আজকে জানাজায় নামাজ এসেছিস, সুতরাং তোদের কেউ একদিন আমার মতো এইভাবে সামনে নিয়ে জানাজা পড়াবে। এই তোর কি ভয় নাই? তুই কেন মিথ্যা কথা বলস? তুই কেন গীবত করস? তুই কেন মিথ্যা আশ্রয় নেস? তুই কেন বাজে আচরণ করস? তুই কেন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করস? তোর কি আল্লাহর প্রতি ভয় নাই? এটাই তো শিক্ষা দিয়া যায়। এই জন্য আমি বারবার বলি, একটা গাছের পাতা যখন পড়ে যায়, এটাও শিক্ষা দেয়। দেখ দেখ, চিরদিন ধরে থাকা যায় না। যে জিনিসটা ধরে সেই জিনিসটা ঝরে, ঠিক কিনা ধরে বলেন? এটা ঝরে যায়, এটা শিক্ষা হলো। তোমাদের জীবন ঝরে যাবে। মানুষ বলে মানুষের বয়স হইতেছে, আমি মনে করি বয়স কমে যাইতেছে, ঠিক কিনা? যেদিন থেকে তুমি জন্মগ্রহণ করছো ওই দিন থেকে তোমার হায়াত বাড়তেছে না, বরং কমতেছে। তুমি চলে যাচ্ছ সামনের দিকে। এই জন্য কবরে কি জবাব দিবা? এই জন্য তোমার আমলটা বাড়াও। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, একজন বুজুর্গর জীবনের স্বপ্ন দেখলাম। তিনি স্বপ্নে দেখতেছেন যে একটা কবরস্থানের মধ্যে দাও দাও করে আগুন জ্বালাচ্ছে, চিৎকার করে কাঁদতেছে। মানুষটাকে চেনা যায় না। ডাকতে বললেন, তোমার পরিচয় কি? লোকটা বললেন, আমার পরিচয় এই, আমার বাড়ি অমুক জায়গায়। গ্রামের নামও বললেন। সেই গ্রামে ডাকতে বললেন যে, আপনার কি ছেলে সন্তান নাই? আমার একটা মেয়ে আছে। সেখানে ঘুম থেকে জাগ্রত হলেন, সকালবেলা সেই জায়গায় চলে গেলেন, তথ্য নিয়ে জানলেন সেই মেয়েটা কোথায়। একজন বলল, সেই মেয়েটা হলো নর্তকী, বিহায়া, সে দেহ ব্যবসা করে খায়, পুকুরে গোসল করতেছে পুরুষদের সাথে। তখন আল্লাহর বুজুর্গ চোখের উপরে আড়াল করে নিয়ে এসে ডাক দিয়ে বলতেছেন, এরে মেয়ের শোনো, তোমার আব্বা কি বেঁচে আছে না মারা গেছে? মেয়েটা ডাক দিয়ে বলে, আমার আব্বা মারা গেছে। তোমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছি তোমার আব্বার আগুন দাও দাও করে জাহান্নামের তলে জ্বালাচ্ছে, চিৎকার মারতেছে। তোমার কি মায়া হয় না? কয়, তাহলে কি করতে পারি? ও মেয়েরা শোনো, তুমি পর্দায় যাও, তুমি আল্লাহর হুকুম পালন করো, তোমার বাবার জন্য কিছু দাও। ইমাম গাজালির লেখা বইয়ের মধ্যে পড়ে দেখলাম ওই মুহূর্তে মেয়েটা তখন এরকম করে 1 চোল পানি নিয়ে ঢেল মারল শুকনা দিকে। ওই জায়গায় একটা পোকা ছিল, যে পোকা পানির পিপাসায় মারা যায় ভাব, কিন্তু যেই জায়গায় পানি পড়লো পোকা পানি পান করে তারপরে তার জীবনটা ফিরে ফেল। ওই পোকা দোয়া করেছে, একটা ছোট্ট পোকা দোয়া করেছে। পরবর্তী 2 দিন 3 দিন পরে বুজুর্গ স্বপ্ন দেখে সেই কবরটা আবার হঠাৎ করে বিদীর্ণ হয়ে গেল। লক্ষ্য করে দেখলাম সেই কবরের মানুষটা এত সুন্দর চেহারা হয়েছে। ডাকতে বললাম, আমি তো দেখেছি
ছিলাম তুমি কালো কুচ্ছিত হয়ে গেছো, জাহান্নামের আগুন তোমার জ্বালাইতেছিল, কিন্তু এই অবস্থা হইলো কেমনে? ডাক দেয়া বলেন, আপনি আমার মেয়ে কাজে গিয়েছিলেন, আমার মেয়ে এক চুল পানি দিয়েছিল, একটা পোকা পানি পান করে আমার পোকা পানি পান করে দোয়া করেছে, যে দোয়ার কারণে আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করেছে। ভালো সন্তান রেখে দেন, কাজে লাগবে। কোরআন শরীফ শিক্ষা দিয়ে দেন, কাজে লাগবে। আলেম বানায় দেন, কাজে লাগবে। কারণ কবরের মধ্যে কেউ কারো সাহায্যকারী হবে না। দুনিয়ার জীবনে যা আমল করে যাবেন, এই আমলটাই কল্যাণকর করবে, আমলটাই আপনাকে নাজাতের ফয়সালার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে সেই চিন্তা চেতনা আমাদের মগজে আসে না। যদি আসতো, আজকে দেখা জুমার নামাজ শুরু হয় 1টা বাজে, তাও মুসল্লি ঘুমই ছাড়ে না। হ্যাঁ, আজান হয় তখন দাঁতের মধ্যে ছাই দিয়ে এরকম গুড়গুড়ায়, ঠিক না? এরকম গুড়গুড়ায় যায় না, কিন্তু আগে আগে যাবে, মসজিদের সামনে কাতার দখল করবেন। কারণ প্রথম আল্লাহ রহমত নাদিল হয় ডান কাতারে মুসল্লিদের উপরে, ডান দিক থেকে শুরু হয়, সব মুসল্লির উপরে পড়তে থাকে। আপনি পরে যাবেন, খুতবা শেষ হয়ে যাবে যখন আপনি পরে যাবেন, আপনি তো ক্ষতিগ্রস্ত হলেন মিয়া। কেন? এই জন্য আপনি মসজিদে যাবেন। আবার দেখবেন মসজিদে যারা যায়, একজনের কাছে দাঁড়ান যায় না, মুখ দিয়ে গন্ধ কয়, জামা কাপড় দিয়ে গন্ধ কয়, পোশাক আদির অবস্থাও ভালো না। কিন্তু এই মানুষটা যখন বিয়ের বাড়ি যায়, বিয়ে বাড়ি যায়, জামা কাপড় আয়রন করে ইস্ত্রি করে, শুধু তাই না, এরপরে ভালো জুতা, ভালো চশমা, ভালো টুপি মাথায় দিয়া যায়। বিয়ে বাড়ি দুনিয়ার মানুষের বাড়িতে যাও, আর আল্লাহর বাড়িতে যাওয়ার সময় দুনিয়ার মানুষের বাড়ির চাই থেকে আল্লাহর বাড়ির দাম কম। হ্যাঁ, বরং প্রত্যেক ওয়াক্তেই যেটা আপনার সুন্দর ভালো পোশাক, সেই পোশাক পরিধান করে মসজিদে যাবেন। কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ আর পোশাকের দুর্গন্ধের কারণে ফেরেশতারা আপনার থেকে দূরে চলে যাবে, আপনার নেক আমল আল্লাহর আসমান পর্যন্ত যাবে না। কি দিয়ে বুঝাইলে মানুষ বুঝবে? বুঝে পাইছে না। জীবন বড় বুঝাইতে বুঝতে জীবন রেগে গেল। হ্যাঁ, বড় হুজুর এত বুঝাইছে। হ্যাঁ, গ্রামে আল্লামা আব্দুর রশিদ আনসারী সাহেব মরহুম মকফুর, উনি এত বুঝাইছে, আমিও বুড়াই হয়ে গেলাম। হ্যাঁ, জুমার নামাজে মুমিনও চিল্লা পাল্লা জীবনে কম করল না। পরিবর্তন কই আমার বুঝিয়ে আসে না, পরিবর্তন কই? হিংসাই দূর হয় না মানুষের মধ্যে। হিংসা করলে তো ইবাদতই হবে না, ঠিক না? হিংসা পরিহার করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমার একটা জিনিস ভালো লাগে, আমার গ্রামের এরা যখন মসজিদ মাদ্রাসা যখন কাজ করে, সব একটা হয়ে কাজ করে, আমার খুব ভালো লাগে এটা, খুবই ভালো লাগে এটা। এই যে মাদ্রাসা, যে আমি তো কল্পনাও করিনি যে এই কালেকশন হবে, কল্পনাও করি নাই যে এই সময় কিছুদিন আগেই চান্দা তুললে তারপরে জায়গা কেনা হয়েছে, মসজিদের টাকা তোলা হয়েছে, তার আগে ধান তোলা হয়েছিল, এরকম হয় নাই? তাহলে একই পাড়ার মানুষ কি যে হবে, খুব চিন্তা পেরেশানে আসছিলাম। আল্লাহ কাছে তো অভাব নাই, আল্লাহ দিলেন, আমাদের ঋণ মুক্ত করলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ দিনই প্রতিষ্ঠান, আপনারা প্রতিষ্ঠানের জন্য কোনো সময় হিংসা করবেন না। রাজি আছেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ। আর সামনে আমার প্রিয় ভাইরা, অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবেন। পারবেন না? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবেন। 1 ওয়াক্ত নামাজ আপনি ওজোর ছাড়া বাড়িতে পড়বেন না, বাড়িতে সুন্নত গুলো পড়বেন। সুন্নত বাড়িতে পড়লে সওয়াব ডবল হয়। আর জামাতে নামাজের শিক্ষা হচ্ছে সব মানুষ এক জায়গায় হইলো, দেখা সাক্ষাৎ হলো, কুশলাদি বিনিময় হইল, মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হইল, এরকম হয় না? আর মসজিদে যাবেন, আসবেন, জীবনে একজন আরেকজনের গীবত করবেন না, এটা অনুরোধ করে গেলাম। গীবত করবেনই না।